তো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি কি করে HTML এর সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ফন্ট কালার চেঞ্জ করতে পারি এবং ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। তো তার জন্য আমাদের HTML এর প্রথম যে স্ট্রাকচারটা, বেসিক স্ট্রাকচারটা আগে আমাদের তৈরি করতে হবে। তো সেটার জন্য যা যা করতে হবে আমরা খুব তাড়াতাড়িভাবে সেটা করে নিচ্ছি। দেখো, টাইটেলের মধ্যে দিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ঠিক আছে। তারপরে টাইটেলটা ক্লোজ করে দেবো। টাইটেল ঠিক আছে। এবার হচ্ছে হেডিংটা ক্লোজ করব। তারপরে এবার আসল কাজ শুরু হচ্ছে আমাদের বডি। এই বডির ভিতরে লিখতে হবে বিজি কালার। বডি হলো ট্যাগ এবং বিজি কালার হচ্ছে অ্যাট্রিবিউট। বিজি কলার, মনে রাখবে এটার বানান হচ্ছে কলার, নট কালার, ঠিক আছে। এখানে কিন্তু ইউটা মিসিং আছে। এই বিজি কলার অ্যাট্রিবিউট দিয়ে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। তো এবার এখানে আমি দিলাম হয়তো ইয়েলো, ঠিক আছে। এবং এখানে আমি লিখলাম যে হ্যালো, আই অ্যাম গোয়িং টু চেঞ্জ the color of background, ঠিক আছে। তো এবার এইখানে দিয়ে আমি হচ্ছে বডিটাকে শেষ করলাম। মনে রাখবে ট্যাগ শেষ করতে হয়, অ্যাট্রিবিউট করতে হয় না। ট্যাগ শেষ করলে আপসে আপ ওই ট্যাগের ভিতর যে অ্যাট্রিবিউট থাকবে সেটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তো এবার হচ্ছে HTML-টা করে নিয়ে আমরা সেভ করে দিলাম। তো দেখে নাও একবার, এটা একটা স্ক্রিনশট তুলে নাও বা পজ করে লিখে নাও খাতার মধ্যে, কারণ মনে রাখতে যাবে না। আজকে মনে রাখলে কালকে করতে দিলে কিন্তু ভুলে যাবে। সেই জন্য একটু খাতায় লিখে নিয়ে তারপর কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবে ঠিক সব মনে আছে, ঠিক আছে। তো এবার যেটা আমাদের এখানে সেভ হলো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এই যে, এই দেখো, হ্যালো, আই অ্যাম গোয়িং টু চেঞ্জ দ্য কালার অফ ব্যাকগ্রাউন্ড। এটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি, কারণ যারা মোবাইলে দেখছো তাদের কাছে ছোট দেখাতো। তো হ্যালো, আই এম গোয়িং টু চেঞ্জ দ্য কালার অফ ব্যাকগ্রাউন্ড এটা লেখা আছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো হলুদ হয়ে গিয়েছে। তো এবার আমি কি করতে যাচ্ছি, এই হলুদের মধ্যে লেখাটাকে আর একটু ভালোভাবে ফুটানোর জন্য এই ইয়েলো, মানে এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে এই যে হ্যালো লেখা আছে, এই লেখাগুলো আমি হচ্ছে আর কি লাল রঙের করতে চাচ্ছি। যেটা কালো রঙের আছে এটা আমি লাল রঙের করে দেবো। তো দেখেন কীভাবে করা যায়, ঠিক আছে। এটার জন্য আমাদের যে ট্যাগ ইউজ করতে হবে সেটা হলো ফন্ট ট্যাগ। তো ফন্ট ট্যাগ আমরা ইউজ করব, ফন্ট ট্যাগ, এবং অ্যাট্রিবিউট যেটা ইউজ করব সেটা হচ্ছে কলার, এগেইন কলার, নট কালার, ওকে। তো কলারের মধ্যে আমরা এখানে দেবো হচ্ছে রেড, ঠিক আছে। রেড, তোমাদের যেটা ইচ্ছা কালার দিতে পারো। তারপরে আমরা ট্যাগটা শেষ করব, কারণ ট্যাগ শেষ করলে ট্যাগের ভিতরের অ্যাট্রিবিউটগুলো কিন্তু শেষ হয়েছে আপসে আপ, ঠিক আছে। তো এবার এটা আমরা সেভ করে দেবো এবং দেখবো রান হচ্ছে নাকি। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবারে আমি চাচ্ছি যে এই হ্যালো আই এম গোয়িং, দেখো প্রোগ্রামিং মানেটা কি, প্রোগ্রামিং মানে প্রোগ্রামার কারা হয় বলো তো। আমি কিছু একটা শিখিয়ে দিলাম, তোমরা ওটা দেখে করলে, সেটা কিন্তু তোমাদের লাভ হবে না। আমি কিছু শিখিয়ে দিলাম, তোমরা সেখান থেকে কিছু আলাদা করলে, মানে সেটাকে নিয়ে কিছু আলাদা করলে সেখান থেকে তোমাদের লাভ হবে। ধরে নাও এরকম করে আমি চাচ্ছি যে এই হ্যালো আই এম গোয়িং পর্যন্ত হবে লাল, এবং টু চেঞ্জ দ্য কালার অফ ব্যাকগ্রাউন্ড থেকে হবে নীল। তো এইটুকু আমি কী করে করবো, ঠিক আছে। এইটা দেখে নাও। দেখো তাহলে এইখান থেকে হলো লাল এবং এইখান থেকে আমি চাচ্ছি হবে নীল। তাহলে হ্যালো আই এম গোয়িং এইটুকু পর্যন্ত এই ট্যাগটা আমরা শেষ করে দেবো। তাহলে ফন্ট, এবার এখান থেকে আমরা আবার একটা নতুন ট্যাগ শুরু করব। তো আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি, Ctrl+C, আর এখানে দিলাম Ctrl+V। তো এইখানে আমরা দিয়ে দিলাম হলো ব্লু, এটাকে আমরা করে দিলাম সেভ। এবার চলে গেলাম এখানে, তো দেখে নাও হয়ে গেল। হ্যালো আই এম গোয়িং পর্যন্ত লাল, টু চেঞ্জ দ্য কালার অফ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল নীল। তো এই সমস্ত জিনিসগুলোকে একটু এক্সপেরিমেন্টালভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের লাভ হবে, তোমরা কিছু শিখতে পারবে এবং খুবই মানে আনন্দ লাগবে,
ওকে, সো এবার আমরা দেখবো হচ্ছে ফন্ট স্টাইলগুলো কী করে চেঞ্জ করে। ঠিক আছে, তার জন্য আমি কি করছি, এইটাকে আর এইটাকে আমি না পাশাপাশি রেখে দিচ্ছি, তাহলে একটা সুবিধা হবে কি, মানে লাইভ দেখতে পাবো। ঠিক আছে, এই দেখো পাশাপাশি রেখে দিচ্ছি, তাহলে কি সুবিধা হলো, আমরা লাইভ দেখতে পাবো। ঠিক আছে, এটাকে একটু কমিয়ে দিচ্ছি, ব্যাস। ওকে, সো এবার দেখে নাও, এইখানে এইখানে আমরা কি লিখবো, ফেস। এখানে একটা ট্যাগ দেব ফেস। ফেস ফেসে গিয়ে আমরা লিখবো হলো যে কোনো আর কি তোমাদের মানে পছন্দের যে ট্যাগগুলো, সরি মানে লেখার যে স্টাইলগুলো হয় সেগুলো। তো এগুলো আমরা কপি করবো কোত্থেকে, এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে আছে এখান থেকে, আমরা এখান থেকে কিন্তু কপি করতে পারি এই জিনিসগুলো, বা অ্যালজেরিয়ান টাইপের বা টাইপস রোমান বা এইটা যে কোনো আমরা কপি করতে পারি। ঠিক আছে, তো আমি অ্যালজেরিয়ানটা কপি করে দেখাচ্ছি, দেখো কী করে হবে। ধরো আমি আমার নাম লিখবো সাগনিক, তো এখানে এরকম টাইপের লেখা, তো দেখতে ভালোই লাগছে। তো আমি অ্যালজেরিয়ানটা এখান থেকে জাস্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবং কপি করে আমি এটাকে সেভ করব না। এবার হচ্ছে আমি এই ফেসে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এবং এটা যদি আমি সেভ করি, এটা মনে রাখবে ফন্ট, এই ফন্টটা কিন্তু আমার শুরু এবং শেষ হচ্ছে শুধু হ্যালো আই এম গোয়িং পর্যন্ত। তাহলে হ্যালো আই এম গোয়িং পর্যন্ত ফন্ট স্টাইলটা অ্যালজেরিয়ান হওয়া উচিত, দেখি হয় নাকি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হ্যালো আই এম গোয়িং পর্যন্ত যে ফন্ট স্টাইলটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং পরের যে স্টাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়নি, ডিফল্ট রয়েছে। এখন আমি জানি না, হয়তো ডিফল্ট এরিয়াল বা ক্যালিব্রিটা ওই মানে যে ডিফল্ট ফন্টগুলো থাকে হয়তো সেখানে আছে। তো এগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা একটু কার্সিভে লেখার চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখে নাও, এই মাইক্রোসফট ওয়ার্ডের যে এইটা রয়েছে, এই ফন্টটা, যে এই ফন্টটা, এই ফন্টটাতে যদি আমি নিজের নামটা লিখি তাহলে কিছুটা এরকম দেখতে লাগছে। তো এই ফন্টটাকে আমরা কী করবো, কপি করে পেস্ট করবো, জাস্ট কন্ট্রোল সি টিপবো এবং নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে এই যে ফন্ট আছে এইখানে গিয়ে আমরা এইখানে ফেস অ্যাট্রিবিউটটা ব্যবহার করে এখানে এটা পেস্ট করে দেবো, এবং তারপরে এটা আমরা সেভ করে দেবো, এবং তারপরে এখানে গিয়ে আমরা এটাকে রান করে দেবো। তো দেখতে পাচ্ছ হ্যালো আই এম গোয়িং পর্যন্ত চলে আসছে অ্যালজেরিয়ান, এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর্টে বা ফোর্টে, যেটাই উচ্চারণ হবে, উচ্চারণ আমি জানি না, এটা হয়তো ফোর্টে হবে বা কিছু। তো টু চেঞ্জ দ্য কালার অফ ব্যাকগ্রাউন্ড পর্যন্ত কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করলে তোমরা কিন্তু ফন্ট স্টাইল, ফন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করতে পারবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা কী করে যায় HTML এর মাধ্যমে, ফন্ট ফেস অর্থাৎ ফন্ট স্টাইল কী করে চেঞ্জ করা যায়, ফন্ট কালার কী করে চেঞ্জ করা যায়, এবং আচ্ছা একটা দেখিয়ে দিচ্ছি সাইজ, যেতে যেতে একটা একটা বোনাস। ঠিক আছে, সাইজ, তো সাইজের জন্য ধরে নাও এখান থেকে আমি সাইজ দিলাম এটার 18, আচ্ছা এটা দিলাম 15, এবং এটার সাইজ জাস্ট ভ্যালুটা বোঝানোর জন্য আমি এটার সাইজ দিলাম হচ্ছে ধরে নাও 25। তো এবার হলো আমি এখান থেকে এরকম করে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে তো বোঝা যাবে না, তো আমি একটু ফন্টটা 100-তে করে নিচ্ছি, তাহলে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হ্যালো আই এম গোয়িংটাকে কিন্তু একটা অন্যরকম টাইপের লাগছে, এবং এটা অন্যরকম টাইপের লাগছে। তো এটা যদি আমি ডিফল্ট ফনে মানে ফন্ট স্টাইলে রাখি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সাইজ এটা বেড়ে গেছে, এবং এটার সাইজ কিন্তু এটার তুলনায় 5 কমে গেছে। ঠিক আছে, কারণ এটা 15 রেখেছি এবং এটা আমরা 20 রেখেছি, যেহেতু এই ফন্ট দুটো একটু আলাদা ব্যবহার করেছি সেই জন্য অতটা ডিফারেন্স বুঝতে পারছো না তোমরা, কিন্তু এইরকম করে কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ করা যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে HTML প্র্যাকটিস করতে থাকো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।